ओह, पंजा नुन्नू के साइज का हो गया है। ডেডপুল অ্যান্ড উলভারিন নামের মুভি অলরেডি রিলিজ হয়ে গেছে আর এটা মার্ভেল স্টুডিওর ফার্স্ট 18+ মুভি। এবার এমসিইউ এর ভিতর আপনি এমন কিছু দেখতে যাচ্ছেন যেটা দেখলে হয়তোবা আপনার শক লাগতে পারে যদি প্রথম থেকে রেডি না থাকেন। এটা যে একটা 18+ মুভি সেটা তার ওপেনিং সিন দিয়েই বুঝিয়ে দেয়। মুভির শুরুতেই আপনাকে একটা অ্যাকশন সিন দেখানো হবে যেখানে একটা ক্যারেক্টার অনেকগুলো মানুষকে একদম নির্দয়ভাবে মারতেছে। এই সিনে একজন অথবা দুইজনের শরীর থেকে যত পরিমাণ রক্ত বের হয়েছে পুরো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে অত রক্ত এখন পর্যন্ত দেখানো হয়েছে কিনা সন্দেহ আছে। দ্বিতীয় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মুভির ক্যামিওস। ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করে হয়তোবা আপনি এটা এক্সপেক্ট করতেছেন ওটা এক্সপেক্ট করতেছেন, কিন্তু এর যে ক্যামিওস সেগুলো দেখলে আপনি একবারে সারপ্রাইজ হয়ে যাবেন। এমন একটা ক্যারেক্টার আপনার সামনে রাখা হবে যে আপনি বলবেন এখানে কেন। আপনি যদি এখন পর্যন্ত দেখেননি তাহলে আমি কোনো স্পয়লার দিব না। আমি যদি স্পয়লার দিয়ে দিই তাহলে হয়তোবা আপনার মুভি দেখার মজাটাই নষ্ট হয়ে যাবে। আর কে কে অলরেডি এই মুভিটা দেখে নিয়েছেন কমেন্টে অবশ্যই জানাবেন। এই মুভি দেখার আগে আমি ডেডপুল 1 অ্যান্ড ডেডপুল 2 দেখেছিলাম। যেহেতু রিসেন্টলি এই মুভিগুলো দেখে নিয়েছিলাম সেহেতু এর স্টোরিগুলো মাথার মধ্যে একবারে ফ্রেশ আছে। আর এই মুভিটা আগের দুটো পার্টের থেকে একটু ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে। ট্রেলার দেখার পর আপনি হয়তোবা ভাবছেন যে টাইমলাইনে ওলটপালট হওয়ার কারণে হয়তো টিভিএ তাকে ধরে নিয়ে গেছে, কিন্তু না, এমনটা মোটেও ঘটেনি। মুভি একবারে ডিফারেন্ট শেপে চলে আর সেটা অতটা ইমপ্রেসিভ ছিল না। আপনার কাছে যদি এমন একটা ডিভাইস থাকে যে আপনি যে কোনো সময় যে কোনো টাইমলাইনে যতবার ইচ্ছা যেতে পারবেন, যেটার ইউজ কমেডি ফ্যান সার্ভিসের জন্য খুব ভালোভাবে করা হয়েছে। আমি একটু আগে বলেছি যে এই মুভির স্টোরি একটু ডিফারেন্ট শেপে চলে। এর পিছনের মেইন কারণ হচ্ছে এর ভিলেন। দ্যাট গাইস ওয়াজ লাইক এটা ভিলেন কেমনে সম্ভব? তো আপনি যদি ভাবেন যে আপনি একটা ভালো স্টোরি দেখতে পাবেন তাহলে আপনাকে হতাশ হতে হবে। সেজন্য আমি বলবো যে স্টোরি নিয়ে ততটাও এক্সপেকটেশন না রাখতে। একটা অফিসের এমপ্লয়ি কিভাবে ডেডপুল আর উলভারিনকে একেবারে সামনাসামনি পূরণ করে দেয় যেটা তার ট্রেন্ড ফাইটারগুলোও করতে পারে না। এটা কোনো স্পয়লার ছিল না। এটা দেখার পর আপনাদের মাঝে যে রিয়াকশনটা আসতো সেটা থেকে আপনাদেরকে বাঁচানোর জন্যই আমি এমনটা করতেছি। তারা এত কিছু করতেছে কেন? কারণ আমাদেরকে দেখানোর জন্য। আমরা মানে অডিয়েন্স যেন ডেডপুল আর উলভারিনকে একসাথে দেখতে পাই, সেজন্যই তারা এমনটা করেছে। এক্সপেকটেশন এমন রাখবেন যে এটা ডেডপুল থেকে একটু কম, কিন্তু অ্যাডভেঞ্চার অফ ডেডপুল অ্যান্ড উলভারিন। এত নেগেটিভ পয়েন্টের মাঝেও আমার কাছে এই মুভিটা ভালো লাগে কারণ হচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিনের রোম্যান্স, ফাইট, অ্যাকশন সিকোয়েন্সগুলা, একজন আরেকজনকে অপমান করা, একজন আরেকজনের বিপক্ষে লড়া। যখন তারা একজন অন্যজনের বিপক্ষে লড়ে তখনকার ফাইট সিকোয়েন্সগুলা একদমই অসাধারণ ছিল। তো এখন মুভির অ্যাকশনের কথা যদি আমি বলি তাহলে বলবো ও মাই গড, এমন কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে যেগুলো দেখলে আপনার হয়তোবা চোখ বন্ধ হবে না। শুরুর দিকের একটা অ্যাকশন সিকোয়েন্স, ডেডপুল অ্যান্ড উলভারিনের মধ্যকার লড়াই, ছোট একটা কারের ভিতর মারামারি হচ্ছে, বড় একটা বাসের ভিতর মারামারি হচ্ছে। সিনগুলো দেখে জাস্ট অসম লাগছে আমার। এই মুভিতে এত বেশি ব্লাড দেখানো হয়েছে যেটা আমি শুরুতেই বলেছিলাম। আপনি হয়তো বিশ্বাস করবেন না যে এটা এমসিইউ এর মুভি। এটাকে 18+ রেটিং দেওয়ার পিছনের কারণ হচ্ছে না কোনো ঘাপাঘাপ সিন নেই, এর যে ডায়ালগগুলো দেখানো হয়েছে, এর যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, ব্লাডগুলো দেখানো হয়েছে, সেটার জন্যই এটাকে 18+ রেটিং দেওয়া হয়েছে। আমি এটা হিন্দি ডাবে দেখেছিলাম এবং এর ডায়লগগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। কম বেশি সবগুলো ডায়লগে ডাবল মিনিং ছিল। এই মুভির ডায়লগগুলো শোনার পর অনেক রিফ্রেশ লাগতেছিল, কিন্তু আমি শুধু এটাই ভাবতেছিলাম যে মার্ভেলে এমন ডায়লগ সম্ভব, কিন্তু না, তারা সেটা করে দেখিয়েছে। একটা ডায়লগ তো এমন ছিল, আমি জানি না এটা ইংলিশে কি ছিল, তবে আমি শুধু এটাই ভাবতেছিলাম যে এত ডার্কভাবে এটা তারা প্রেজেন্ট করেছে। তো আপনি যদি চান তাহলে আপনি হিন্দি ডাবটা দেখে নিতে পারেন, কারণ এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব হিন্দি ডাবটা দেখার জন্য। তো ডেডপুল অ্যান্ড উলভারিন নিয়ে আমি শেষ একটা কথা বলবো, আপনি যদি কমেডি অ্যাকশন লেভেলের মুভি দেখতে চান তাহলে অবশ্যই এটা চেক করেন। আশা করতেছি যে আপনার অনেক বেশি ভালো লাগবে। তবে হ্যাঁ, অবশ্যই এক্সপেকটেশন কম রেখে দেখা শুরু করবেন, কারণ এক্সপেকটেশন হার্টস। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তাও যদি ভিডিও রিলেটেড কোনো ডিটেলস মিস হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দিস ইজ রিফাত সরকার অ্যান্ড ইউ আর অসম।